রায়ান তো আজকে অনেক খুশি, কারণ রায়ানের ইচ্ছা পূরণ হলেই তো রায়ান অনেক খুশি। গতকালকে বলছিল যে মা আমাকে চিকেন ফ্রাই করে দেবা আর ফ্রেঞ্চ ফ্রাই করে দেবা, তো আমি আবার রেডি করতে শুরু করলাম সকাল সকাল উঠে, যেহেতু রায়ান সকালে স্কুলে যায় সেহেতু সকাল সকালে তো করা লাগে। এদিকে রুটি আর ডিম ভাজি করছি। একবার বলছিলাম যে বাবা আমি এখানে দুপুরবেলা দিয়ে আসবো টিফিনের সময়, বলে যে না এখন কি আর করার, বরফ ছাড়ানোর জন্য আমি গরম পানি কইরা গরম পানির ভিতর বাটিটা রাখছিলাম। এরপরে কোনো রকম ছাড়ার পরে আমি কিন্তু ভালোভাবে এই চিকেনটাকে আটার ভিতর ডিপ কইরা, এই আটার ভিতর ডিপ করলে আর পানিতে একটু চুবাই নিছি, 2বার পানিতে চুবাইছি আর আটায় ডিপ করছি। এটা কিন্তু অনেক ক্রিসমি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। চাবানের মধ্যেই যেন মানে মুচমুচে একটা শব্দ হয়, আর ক্রিসমি ক্রিসমি জিনিস যদি ক্রিসমি না হয় তাহলে তো খেতেই মজা লাগে না। যেহেতু আমি সবকিছুই সরিষার তেলে ভাজি, সেহেতু একটু সরিষার তেলে ভাজলে হয় কি অনেকক্ষণ পরে ক্রিসমি ক্রিসমি ভাবটা নরম হয়ে যায়। তো অনেকে তো ওই সরিষার তেলে খায় না, আমরা তো সরিষার তেল সবসময় খাই, সব কিছুতে সরিষার তেল ব্যবহার করি, তাই জন্য এটাই হয়। আর সয়াবিন তেলে ভাজলে কিন্তু ক্রিসমিটা একটু বেশি হয় আর অনেকক্ষণ দীর্ঘক্ষণ ক্রিসমি থাকে। তো রায়ান এসে বলে যে মা তুমি আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইও করতেছো, একদিকে চিকেন ফ্রাই আর একদিকে ফ্রেঞ্চ ফ্রাই, দারুণ হবে। রায়ান তো খুশিতে আটখানা, মহা খুশি। এ যেন ঈদের খুশি মনে হচ্ছে। আর ওর পছন্দের খাবার যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চিকেন ফ্রাই তো করা শেষ হয়ে গেছে, অন্যদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নেব। তো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু চিকেনের সাথেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এই আটা দিয়েই কিন্তু ডিপ করে আমি এগুলো ভেজে নিয়েছি। হচ্ছে কি আগের দিন যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু আলুটা অনেক ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই তো টিফিনের জন্য রেডি করে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই সাথে চিকেন ফ্রাই। রায়ান তো বসে ঘ্রাণ শুকছে, বলে যে মা মনে হচ্ছে যেন ঘরটা ঘ্রাণে মৌ মৌ করছে আর ফু দিচ্ছে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, তাড়াতাড়ি স্কুলে নিয়ে যেতে পারে। তো আমি দুটো বাটিতে দিছি, একটা বাটিতে দিছি চিকেন ফ্রাই, অন্য একটা বাটিতে দিছি ফ্রেঞ্চ ফ্রাই। তো রায়হান অনেকদিন পর ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই দেখে তো অবাক। তো অবশ্য মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাই করে দেয়, কিন্তু চিকেন ফ্রাইটা অনেকদিন পরে করে দিয়েছে। আর আগে তো মানে প্রতি সপ্তাহে একবার ওরা চিকেন ফ্রাই করে দিতাম। তো দেখি যে মানে শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না, তাই জন্য একটু খাওয়া কমাই দিছি। এরপরে তো ও বলে যে অনেকদিন পর মা ঘ্রাণ আসছে, তো আমি বললাম যে বাবা অনেকদিন পর দিছি তো তাই তোমার জন্য এত ঘ্রাণ আসছে। তো টিফিন নিয়ে চলে গেছে। এদিকে সন্ধ্যার পরে দেখলাম রাইনের বাবা আমার জন্য একটা ভাপা পিঠে নিয়ে আসছে। তো ভাপা পিঠেটা একটু খেয়ে নিছি। তো রাইনের বাবার কিন্তু একটু ছোলা বুট খেতে পছন্দ, তাই বললাম যে আমার সব সেদ্ধ করা আছে, আমি একটু সময়ের জন্য মাত্র 10 মিনিটে তোমার জন্য ছোলা বুটটা করে নিয়ে আসছি, তারপর তোমাকে দিতেছি। ফাঁকে আবার পিঠা করব, তাই জন্য একটু দুধটা শিরা করে নিচ্ছি। রাইনের বাবা বলছিল কি আমারে মুড়ি মাখাই দিও না, মুড়ির উপরে আমার ছোলা বুট দিয়ে দাও, তাই জন্য রাইনের বাবারে ছোলা বুট আর মুড়ি দিছি। ওদিকে রাইন বলে কি আম্মু আমার জন্য ছোলা বুট আর মুড়ি একসাথে মাখাই দাও, আমি আলাদা করে খাবো না। তাই নিয়ে আসছি। রায়ন দেখছিল একটু মোবাইল, তারপর দেখে বলে যে মা কত মজা হবে। তারপর তো ও খাইতে বসলো, খাইয়া বললো কি মা ওদিনের চেয়ে আজকের মুড়ি বানানোটা না অন্যরকম মজা হয়েছে, স্বাদ হয়েছে। কই হ্যাঁ তোমার মুখে তো শুধু স্বাদ হবেই। এরপরে সবাই মুড়ি মাখা শেষ করছি, এরপর আমি নেমে গেলাম পিঠা তৈরি করার জন্য। আর এই পিঠাগুলো ছিদ্র করি একটা কারণে, কারণ তেলে দিলে ঢ্রম ঢ্রম করে ফেটে উঠে বোমের মতো, তাই জন্য ছিদ্র করলে রিস্ক কম থাকে। তবে এই পিঠাগুলো কিন্তু অনেকেই পারফেক্টলি বানাইতে পারে না, অনেকের ভিতরে একটু শক্ত শক্ত থাকে আর চারোদিকে নরম হয়ে যায়, একটু কাদা কাদা লাগে। অবশ্য এই পিঠাটা যদি এভাবে এত সুন্দর করে ভাজা হয়, ভাজার ভিতরে কিন্তু ম্যাজিক। যত সুন্দর না ভাজা হবে আর পিঠাটা যদি আপনার গোলাটা ভালো হয়, খামিটা যখন তৈরি করবেন সেটা বেশি যদি ভালো সেদ্ধ হয় তাহলে কিন্তু এই পিঠাটা নরম হবে। তবে পিঠাটা কিন্তু আমি সাথে সাথে শিরায় ডুবাই নাই, ভাজার পর একটু ঠান্ডা হয়েছে তারপরে কিন্তু ডুবাইছি শিরায়। তো আজকে কিন্তু কেউ পিঠা খায় নাই, পিঠা শুধু শিরায় ভিজাই রাখছি। রায়ান বলে মা সকাল সকাল আমি মিষ্টির মতো পিঠা খাবো। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।